সমীক্ষার নামে বাড়ি বাড়ি তথ্য তলব। বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য তলবের অভিযোগ পুলিশের জালে উত্তরপ্রদেশের এক যুবক। সমীক্ষার নামে তথ্য হাতানোর অভিযোগ তৃণমূলের। হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের ঘটনা। সমীক্ষার নামে বাড়ি বাড়ি তথ্য তলব, বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য তলবের অভিযোগ পুলিশের জালে উত্তরপ্রদেশের যুবক। সমীক্ষার নামে তথ্য হাতানোর অভিযোগ তৃণমূলের। হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের ঘটনা। ইউপি থেকে এসছেন, যতদূর সম্ভব আমাদের কাছে যতদূর বলেছেন ইউপি থেকে এসছেন। কি করছিলেন? উনি জিজ্ঞেস করছিলেন, আমাদের এসে জিজ্ঞাসাবাদ করছেন যে আপনাদের এখানে এমএলএ এমপি এরা কি কাজ করেছেন, ঠিক আছে, কাকে আগামী দিন দেখতে চান। সার্ভে করছিলেন। না না না, কোনো নথি পাওয়া যায়নি। আমরা বলেছিলাম যে আপনারা কোথা থেকে এসছেন তার কোনো নথি, কোনো এভিডেন্স আমাদেরকে দেখান, তো উনি কিছু দেখাতে পারেননি। দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা, সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে, পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম অফিসের কোনো কাগজ থেকে পারমিশন থাকবে। তো এইটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি, তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন। একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে, এটা অবাক লাগবে না? অন্যান্য রাজ্যেও যখন বিধানসভা নির্বাচন হয়, পশ্চিমবাংলা থেকেও তো বহু সাংবাদিক, বহু ইউটিউবাররা যায় খবর পরিবেশন করার জন্য, মানুষের আওয়াজ তুলে ধরার জন্য। সুতরাং এতে তো অন্যায়ের কিছু নেই। আসলে তৃণমূলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। ভিন রাজ্য থেকে কেউ কাজের সূত্রে পশ্চিমবাংলায় আসলেই তাকে বিজেপি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কারণে, কারণ তারা বুঝতে পারছে 2026-এর নির্বাচনে বিজেপির কাছে তাদের পরাজিত হতে হবে।